শিবপুরে বিজেপির উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও দলীয় কর্মীদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। দশম ও দ্বাদশ শ্রেণীতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুল উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। পাশাপাশি দলের একনিষ্ঠ কর্মীদেরও বিশেষ সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানান এবং শিক্ষা ও সমাজ সেবার গুরুত্ব তুলে ধরেন। ভালো লেগেছে প্রচারের সময়, পশ্চিমবাংলার নির্বাচনে প্রচারের সময় দেখেছেন উনি ঝালমুড়ি পেয়েছেন। যে সন্ধ্যেবেলা যে টিফিন আমরা করি সেটা আমরা যে মুড়ি, চানাচুর, শশা, বাদাম টাদাম দিয়ে যেটা খাই সেটা ঝালমুড়ি রাখা আছে। পশ্চিমবাংলা এটা চালু আছে। এই আমাদের অনুষ্ঠানে সন্ধ্যেবেলায় সান্ধ্যকালীন আমাদের অনুষ্ঠান চলছে। ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তাদের ব্যাগ প্রদান করা হচ্ছে এবং বিশিষ্ট জনদের আজকে নাগরিকদের এখানে সম্মান প্রদান হচ্ছে। এই অনুষ্ঠানে সন্ধ্যেবেলায় সবাই টিফিনের জন্য ঝালমুড়ি রাখা হয়েছে। টিফিন ঝালমুড়ি প্রচলন আজকে নয়, অনেকদিন ধরেই সেটা সন্ধ্যেবেলা আমরা আহার হিসেবে সেটা নিই। সন্ধ্যাকালীন আমাদের খাদ্য, সেটাই আমরা মানুষের কাছে দিচ্ছি। বার্তা দুটো বার্তা, একটা হচ্ছে ভারতবর্ষের ইতিহাস, পশ্চিমবাংলার ইতিহাস, ভারতবর্ষের ঋষিদের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস এবং রাজনৈতিক যে দল, সেই দলের ভূমিকা কি ছিল ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের মানুষের জন্য, ভারত মায়ের জন্য। এই ইতিহাস কংগ্রেস নেহরু সরকার থেকে শুরু করে যে সময় ইতিহাস জানা উচিত। এবং যখন বিজেপি এসেছে, বিজেপির আমরা অটল বিহারী বাজপেয়ীজি থেকে মোদীজি থেকে আরম্ভ করে যে প্রধানমন্ত্রী যে কার্যক্রম, তাদের কার্যকাল কিভাবে চলছে, ভারতবর্ষ তখন ঠিক ছিল না, এখন ঠিক আছে। এই ইতিহাস সবার জানা উচিত, সবার সেটা শোনা উচিত, সেটাই আমাদের শোনানো। দুটো বিষয়, আর একটা বিষয় এখনো যেটা মেন বিষয়, আর এই পশ্চিমবাংলার সৃষ্টির ইতিহাস জানা উচিত। যে এখানে আমরা আছি সেটার ইতিহাস জানা উচিত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে আমাদের এই পশ্চিমবাংলার সৃষ্টি, তার জন্য আমরা এখানে থাকতে পেরেছি, তার ইতিহাস জানা উচিত। আর সেকেন্ড বিষয় হলো তাদের জীবনের সুরক্ষা, তারা লেখাপড়া করছে, নিচ্ছে, পিতা মাতারা প্রচুর খরচ করে তাদেরকে শিক্ষাদান করেছে, তাদের ভবিষ্যৎ যাতে পশ্চিমবাংলাতেই সুরক্ষিত থাকে তার জন্য আমাদের সরকার সুরক্ষা পরিষ্কার ভাবে বলেছেন। এই পশ্চিমবাংলার শিক্ষিত বেকার যুবকদের আর কোন পশ্চিমবাংলার বাইরে যেতে হবে না, ভারতবর্ষের বাইরে তো নয়, পশ্চিমবাংলার বাইরেও যেতে হবে না। তাদের পুরোপুরি জীবন জীবিকা যাতে পশ্চিমবাংলাতেই তারা থাকতে পারে, তার সুরক্ষা এটা আমাদের দেওয়া কর্তব্য, এটা আমাদের করণীয় কাজ, যা আমরা করে চলব। মনের মধ্যে একটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তাদের পরিবারের মা বাবা বা সংস্কার বা যা করে চলা হচ্ছে এটা পরিবার থেকেই আসে। মা বাবাদের আরো বিশেষ করে তারা এই বিষয়টা ঠিক সময়ে ঠিক জিনিসটা তাদের হাতে দেওয়ার জন্য তাদের কাছে প্রার্থনা। একটা সরকারি স্কুল খোলা হবে, প্রত্যেকটা প্রাথমিক স্কুল খোলা হবে। আর আমরা সেই দিকে জোর দিচ্ছি যে প্রত্যেকটা প্রাথমিক স্কুলে যেন আমাদের পড়াশোনা, এই বাচ্চারা, এই যে সরকারি স্কুলটা আস্তে আস্তে দেখছি বন্ধ হয়ে যাচ্ছে। আজকে দেখতেই পাচ্ছেন আজকে যে প্রত্যেকটা স্কুলের শিক্ষক, এর আগে যে সরকার ছিল প্রত্যেকটা শিক্ষক দেখছি দুর্নীতি করে সব চাকরি পেয়েছে। এই হিসাবে কিভাবে কি হবে? তো আদার্স এই পড়াশোনা বলুন, এইসব বলুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলুন, উনি প্রত্যেকটা সময় জোর দিয়ে যাচ্ছেন যে এই প্রাথমিক স্কুলগুলো খোলা হোক তাতে। আর এই জিনিসটা অতি অবশ্যই করা হবে। দেখতেই পাচ্ছেন সব স্কুলে আমরা চেষ্টা করছি যে খোলা হোক, শিক্ষকরা আসুক, ছাত্ররা আসুক, আর সরকারি স্কুলের উপরে জোর দেওয়া হোক। তো সেই জিনিসটা নিয়ে আমাদের চলছে কথাবার্তা বলুন, উপরে নেতৃত্ব আমাদের আছে, ওইটা নিয়ে সব কাজ করা হচ্ছে। খুব শিগগিরই আমাদের সরকারি স্কুল খুলবে।
শিবপুরে তৃণমূল বিধায়ক থাকাকালীন একাধিক মাঠ থেকে শুরু করে একাধিক জলাভূমি ভরিয়ে ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে, সেখানে বাচ্চারা খেলতে পারছে না এবং নতুন সরকার পর উদ্যোগে কি বলতে চাই? দেখতেই পাচ্ছেন যে সব থেকে বড় বিষয় দেখতে পাচ্ছেন আমাদের শিবপুরের বিধায়ক মাননীয় রুদ্রনীল ঘোষ, উনি কালকেও এক হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে প্রত্যেকটা জায়গায় পরীক্ষণ নিরীক্ষণ করে গেছেন যে কিভাবে কি হবে না হবে। অলরেডি 15 বছরের যে জল জমা ছিল না, আজকে সামান্য বৃষ্টি হলে এক সপ্তাহ আগে আপনার জল বেরোতো না, সেখানে আমরা মানে কর্পোরেশন সহযোগিতা করে আমাদের বিধায়ক সহযোগী মানে বিধায়কের হাত ধরে যে হিসাবে কাজ হচ্ছে, আজকে দেখুন কোনো জায়গায় সেরকম জল নেই, 90% জল নেমে গেছে, বাদ বাকি যে 10% জল আছে সেটাও আমাদের বিধায়ক কথা দিয়েছেন সবাইকে যে ওই জলগুলো নেমে যাবে। দেখতেই পাচ্ছেন আপনি, কালকেও ছিলেন, পরশুদিনকে চ্যাংলায় ছিলেন, কালকে আমাদের ভারত মাতা কলোনিতে ছিলেন, তারপরে বেহারাপাড়ায় এসেছিলেন, দাসনগর বেহারাপাড়ায়। তো আমাদের প্রচেষ্টা চলছে পুরোপুরি যেন সেই জিনিসগুলো হয়। আর এই তো বেআইনি দেখতেই পাচ্ছেন একটা একটা করে লিস্ট বেরোচ্ছে যে কেউ আনলিগাল ফ্ল্যাট করে রেখেছে, কেউ মানে সরকারি জায়গায় ঘিরে ফ্ল্যাট করে নিয়েছে। তো বিধায়কের তো পকেটে টাকা আসছিল, টাকা ছাড়া তো আর বিধায়কের কাছে কিছু ছিল না। বিধায়ককে দেখতে পেয়েছিলেন, 5টা বছর তো ছিলেন বিধায়ক, কোন দিন দেখতে পেয়েছিলেন আমাকে মাঠে ময়দানে সাধারণ মানুষের কাছে দেখতে পেয়েছিলেন? কোনোদিনও আমি তো দেখতে পাইনি। ওনাকে তো মানে সাধারণ মানুষও পোস্টার দিয়েছিলেন যে নিখোঁজ বিধায়ক। তো বুঝতেই পারছেন, যার জন্যই তো প্রত্যাখ্যান করেছেন, এখানে শিবপুরের মানুষ প্রত্যাখ্যান করেছেন এই বিধায়ককে। আজকে তাই জন্যই রুদ্রনীল ঘোষকে, সম্মানীয় রুদ্রনীল ঘোষকে ভোট দিয়ে, ওনাকে আশীর্বাদ দিয়ে, ওনাকে ভালোবাসা দিয়ে আজকে শিবপুরের মস্তকে বসিয়েছেন। তো আশা করুন সব জিনিস হবে, খুব ভালোভাবেই হবে। লাস্ট কোশ্চেন, যে শিবপুর মন্ডল 2 এর আজকে প্রত্যেক সদস্যকে সম্মানিত করা হবে, তো তাদেরকে কি বার্তা দেবে, তাদেরকে আসার জন্য কি বলবে? না, সবাইকে তো সম্মানিত করা হবে, আর আমরা সবাইকে সম্মান দিয়েই সবসময় চলি, চাই ছোট হোক বড় হোক, যেই জায়গাতেই হোক আমরা সবাইকে চেষ্টা করি সবাই আমাদের সাথে আসুক, হাতে হাত দিয়ে চলুক, আর সবাইকে আমরা সম্মান দিয়ে চলি, আর সবাইকে সম্মানিত করে চলি। আমরা ভারতীয় জনতা পার্টি দলটাই হচ্ছে সম্মানের জায়গা, যার জন্য দেখুন কিছু না থাকাকালীনও আমাদের কাছে কার্যকর্তা সবসময় ভর্তি ছিল, আমরা ছিলাম। আর এখনো দেখতে পাচ্ছেন যে হুজুম আছে কার্যকর্তা, এখনো দেখতে পাচ্ছেন কি অবস্থা আছে। এই এত সুন্দর পরিবেশে, এত সুন্দর মানে আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে শৃঙ্খলাটাই হচ্ছে সম্মান। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কার্যকর্তা, প্রত্যেকটা সাধারণ মানুষকে আমরা সম্মান দিয়ে চলি। কত বাচ্চাকে সম্মানিত? মোটামুটি 60 জনের কাছাকাছি বাচ্চাদেরকে সম্মানিত করা হচ্ছে।